বছরের শুরু হোক বা শেষ, গোটা বছরই আমরা কম বেশি মিষ্টি পছন্দ করি। তবে শীতের সময় মিষ্টির প্রতি ক্রেভিংটা একটু বেড়ে যায়। খুব একটা পরিশ্রম না করেই মিষ্টি খাওয়ার ইচ্ছেটা কিভাবে পূরণ করা যায়, এ কথা ভাবতেই মাথায় এলো সিমুইয়ের পায়েস। সকলেই আমরা সিমুই খেতে বেশ পছন্দ করি, বিশেষ করে এই শীতের সময়। চটজলদি তৈরি হয়ে যায় এবং স্বাদ হয় অতুলনীয়। নমস্কার, সকলকে স্বাগত জানাই। ব্লগটি যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। একটি কড়াই বা প্যান ওভেনে গরম করে তাতে 2 চামচ ঘি দিয়ে ঘিটা গরম হলে কুচনো কাজু কিশমিশ আমন্ড দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। ওই একই ঘিতে 50 গ্রাম সিমুই দিয়ে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম। আমি এখানে রোস্টেড সিমুই ব্যবহার করেছি। এবার ওই একই পাত্রে দুধ দিয়ে দুধটা ফুটে উঠলে তার মধ্যে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ। দুধটা 2 থেকে 4 মিনিট ফুটিয়ে তাতে হালকা লাল করে ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে বা মাঝারি আঁচে সিমুইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত বা নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। সিমুইগুলো বেশ নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। হালকা হাতে বেশ নেড়ে চেড়ে দিয়ে দেবো মিঠাই মেড। ফুটন্ত দুধের সাথে মিল্ক মেড বা মিঠাই মেড মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত ক্রমাগত নাড়তে থাকবো। মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদা বাতাসা। বাতাসার বদলে এখানে 1 কাপ মতো চিনিও ব্যবহার করা যেতে পারে। সব শেষে উষ্ণ গরম দুধে সামান্য জাফরান মিশিয়ে দিয়ে দিলাম পায়েসের মধ্যে। জাফরানটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সিমুই হলো একটি জনপ্রিয় এবং সুস্বাদু সুইট ডেজার্ট। এর প্রতিটি উপাদান সঠিক পরিমাণে দিতে হবে, তাহলেই পায়েসটি হয়ে উঠবে অমৃত। 1 কাপ সিমুইয়ের জন্য 5 কাপ দুধ, 1 কাপ চিনি। গরম গরম পরিবেশন করুন বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খান।